কাঁচামরিচের ঝাঁজে বাহারছড়া বাজারে আমরা এসেছি এবং এই বাজারে আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে এবং এর পাশাপাশি যে কাঁচামরিচের দাম সেটাও কিন্তু দ্বিগুণ তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে। যে কাঁচামরিচ গত 2 দিন আগেও ছিল 100 টাকা, সেটি এখন 200 টাকা করে বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি এই দাম কিন্তু আগে একদম 60-70 টাকা ছিল। এটার বৃদ্ধি পেয়ে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা দরে, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। তবে এখানে কাঁচামরিচের পরিমাণও কিন্তু অনেকটা কম রয়েছে। শুধু কাঁচামরিচ নয়, বাজারে অন্যান্য জিনিসপত্র যা আছে সেগুলোরও কিন্তু দাম অনেকটা বেশি আছে বলে আমরা জানতে পেরেছি এবং এর পাশাপাশি সরবরাহের মাত্রাও কিছুটা কম এবং এইসব কিছুর দামগুলো বৃদ্ধির পেছনে ব্যক্তিরা বলছেন যে সরবরাহ কম থাকা এটি একটি মূল বিষয় বা দায়ী এই কারণে। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি বিভিন্ন ধরনের সবজি আছে, এখানে ছড়া রয়েছে, এখানে দেশি আলু আছে, এখানে মিষ্টি কুমড়া আছে। সবকিছুরই আমরা দাম জানাবো এবং বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করবো এগুলোর দাম কেমন। আচ্ছা, এখানে ছড়ার দাম কত? 60 টাকা কেজি ছড়া। আলু আলু 70 টাকা কেজি, দেশি আলু। পটল কেজি 60 টাকা, পটল 60 টাকা কেজি, কাঁকরোল 70 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি। টমেটো হচ্ছে বলে ইন্ডিয়ান টমেটো। কাঁচামরিচ 200 টাকা কেজি। কাঁচামরিচ হচ্ছে ওগুলো পাহাড়ি মরিচ, ওই যে উত্তরবঙ্গ থেকে আসছে। বেড়ে যাওয়ার বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে যে ওখানে, এই জন্য গাছ মরে গেছে, দাম একটু বাড়ছে। গাজর 120 টাকা কেজি। কথা বলছিলাম বিক্রেতার সাথে এবং তিনি বলছিলেন যে আসলে বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে, অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই সকল পণ্যের গাছগুলো মরে গেছে, সেই কারণেই এগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে তিনি জানাচ্ছিলেন। এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন সবজিগুলো কিন্তু কক্সবাজারের নিজস্ব প্রস্তুতকৃত কিংবা নিজস্ব এখানে বাজারের কিংবা চাষকৃত নয়, এগুলো অন্যান্য জায়গা থেকে তারা সরবরাহ করে থাকেন। কারণ এখানে টমেটো আছে যেগুলো ইন্ডিয়া থেকে তারা সরবরাহ করে থাকেন এবং এখানে গাজর আছে, গাজরগুলো চায়না থেকে আনেন। এর পাশাপাশি এখানে যে মরিচ রয়েছে, এই মরিচের আমদানি এখানে না হওয়ার কারণে মরিচ কিন্তু সরবরাহ করা হয় উত্তরবঙ্গ থেকে। তো উত্তরবঙ্গ থেকে আনতে যে একটি খরচ পড়ে সেটি, এর পাশাপাশি উত্তরবঙ্গ থেকে আনার সময় এগুলো কিছুটা পছন্দ ধরে। তো সবকিছু মিলে আসলে এসব সবজি কিংবা কাঁচামরিচ সকল কিছুর দাম বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু এগুলো আসলে আবহাওয়া পরিস্থিতি ঠিক হলে এবং এগুলোর ফলন বৃদ্ধি হলে সেক্ষেত্রে দাম কিছুটা সহনীয় পর্যায়ে নেমে যাবে বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। এবং এই যে বলছিলাম যে আসলে বৈরী আবহাওয়ার কারণে কিছুদিন বাজারে ক্রেতা সাধারণের সংখ্যা কম, এর পাশাপাশি বাজারে সবজির সংখ্যাও কিন্তু কিছুটা কম। ক্রেতা সাধারণের সংখ্যা কম থাকলেও, সবজির দাম কম থাকলেও সেক্ষেত্রে এগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। এখানে বাজারে যে সকল ধরনের পণ্যগুলো রয়েছে সবগুলোরই কিন্তু দাম অনেকটা বেশি রয়েছে। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলাম আমি আফজার আলিয়া।